নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুফ গার্ডেন। বন্ধুরা, অক্টোবর মাস পড়ে গেছে আর সামনেই শীতের সিজন। আর শীতের সিজন মানেই আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসা শুরু হয়ে যায়, বিশেষ করে বিদেশি জবাগুলোতে। ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে আমাদের দেশীয় জবা, আর বিদেশীয় জবাগুলো যখনই শীতের আমেজ শুরু হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসাও শুরু হবে। সেই জন্য আমাদের বিশেষ যত্ন, বিশেষ পরিচর্যা নিতে হবে, যাতে করে আমাদের গাছগুলো যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে এবং গাছে যেন অসংখ্য পরিমাণ ফুল আসতে পারে। বন্ধুরা, আজকে কতগুলো টিপস বলবো, খাবার বলবো, আর বিশেষ একটা লিকুইড যে খাবার, যেটাকে আমরা গাছের টনিক বলবো, সেটা যদি আপনারা দেন অসংখ্য পরিমাণে কিন্তু ফুলের কুড়ি এসে আপনারা 7 দিনের মধ্যে দেখবেন গাছে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধু হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, একটা হাইপ করে দেবেন। বন্ধুরা, আমার প্রথম যে টিপস সেটা হচ্ছে কি না, আমাদের এই গাছগুলোতে দেখবেন যদি কোনো জায়গায় কোনো মরা ডাল থাকে, সেই ডালগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে। কোনো রুগ্ন যদি ডাল থাকে সেই ডালটাকেও কিন্তু কেটে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের যে কাটারটা দিয়ে কাটবেন সেটা অবশ্যই ফাঙ্গিসাইড করে নেবেন বা ডেটল দিয়ে নেবেন, যাতে কোনো ফাঙ্গাস যেন আমাদের গাছে অ্যাটাক করতে না পারে। 2 নাম্বার যে টিপস সেটা হচ্ছে বন্ধুরা, যে আমাদের এই গাছগুলোতে এখন ধরুন বর্ষা প্রায় চলে গেছে, এখন আমাদের প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠছে। আর যে কারণে যেখানে পুরো সানলাইট পড়বে, সারাদিন সূর্যের আলো পড়বে, সেই জায়গায় কিন্তু গাছগুলোকে রেখে দিতে হবে। কেন আমাদের জবা গাছ সাধারণত রোদ্দুর প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসে। সেই জন্য পুরো সানলাইট যখন সে পাবে তখন আপনাদের ফুলের পরিমাণ, কুঁড়ির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেখানে আপনাদের যেখানে সারাদিন সানলাইট পাবে সেই জায়গায় আপনারা রাখবেন, ছাওয়া জায়গায় রাখবেন না বা কোনো শেডের নিচে রাখবেন না। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে আমাদের এখন বর্ষা হচ্ছে না, বৃষ্টিও নেই। সাধারণত আমাদের দেখবেন মাটি কিন্তু অনেক সময় আমরা সঠিক সময় জল দিতে পারি না, মাটি শুকনো হয়ে যায়। সেই দিকটা আপনাদের কিন্তু বিশেষ নজর দিতে হবে, যেন মাটি যেন গোড়া যেন শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু গাছ একটা স্ট্রেসের মধ্যে চলে যায়, যেখানে আপনার গাছ দেখবেন ঝিমিয়ে পড়বে, গাছে গ্রোথের বৃদ্ধিতে ব্যাহত হবে এবং গাছে কুঁড়ি আসলেও সেই কুঁড়ি আপনার হলুদ হয়ে ঝরে পড়বে, পাতাও দেখবেন হলুদ হয়ে ঝরে পড়বে। সেই জন্য জলটাকে আপনারা ঠিকঠাকভাবে দেবেন, যেন গাছের গোড়াটা যেন ময়েশ্চার থাকে। কেননা গাছটা যদি সঠিকভাবে জল না পায় তখন কিন্তু তার নিজের যে পাওয়ারটা থাকবে সেটা কিন্তু নষ্ট হবে। সেই জন্য অতিরিক্ত জল না, কিন্তু যে পরিমাণ তার জল দরকার সেইটুকুনি জল আপনারা একটু লক্ষ্য করে দেবেন। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে এই সময় কিন্তু আমাদের মিক্স জৈব খাবার কিন্তু দিতে হবে, যার মধ্যে আপনারা সর্ষের খোল, বাদাম খোল, ভার্মি কম্পোস্ট, জিয়ার দানা, তারপর শিম চাঁচা, এইগুলো দেবেন। দিয়ে একটা সুন্দর জৈব খাবার তৈরি করে সেই জৈব খাবার আপনারা যেরকম টব, সেই টব অনুপাতে আপনারা দিয়ে দেবেন। আর তার সঙ্গে আপনারা আমাদের যেহেতু জবা গাছে একটা কীটনাশকের দরকার পড়ে, কিন্তু যেহেতু আমাদের মিলিবাগ আর হচ্ছে আপনার জাপ পোকা, এই দুটো জিনিসে আমাদের গাছগুলোতে কিন্তু বেশি দেখা দেয়। সেই জন্য আপনারা যে কোনো কীটনাশক আপনারা যদি নিম তেল ব্যবহার করতে পারেন ভালো, আর অন্য যে কোনো কীটনাশক আপনাদের হাতে যদি থাকে দেবেন। আর যদি না থাকে আপনারা আমাদের যে রান্নাঘর থেকে গুঁড়ো হলুদ পেয়ে থাকি, সেই গুঁড়ো হলুদ আপনারা 1 লিটার জলে 1 চামচ দেবেন। 4 চামচের 1 চামচ দিয়ে সপ্তাহে 2 দিন করে স্প্রে করবেন। তাতেও দেখবেন আপনাদের জাপ পোকা হোক বা মিলিবাগ হোক কিন্তু আসবে না, পিঁপড়ের উপদ্রবও কিন্তু থাকবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছগুলো ছোট ছোট হলে কী হবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুলের কুঁড়ি এসে কিন্তু ভরে গেছে। এরকম দেখবেন আপনাদেরও গাছগুলো কিন্তু প্রত্যেকটা শাখায় শাখায় কুঁড়িতে কিন্তু ভর্তি হয়ে যাবে। আর একটা বিশেষ তরল খাবার আমি দেখাবো, সেই তরলটা বন্ধুরা এবারে দেখে নিন। এখানে আমি 1 লিটার পরিমাণ কিন্তু জল নিয়েছি। আপনারা আপনাদের যেরকম গাছ থাকবে আপনারা সেইভাবে জল নিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি 1 লিটার জল, তার সঙ্গে আপনারা দেখছেন এই লিটার কলা খোসা। আপনারা যেরকম পরিমাণ জল নেবেন সেই পরিমাণে আপনারা
কলার খোসা নিয়ে নেবেন। কলার খোসাটা কয়টা ছিল করে যার জন্য একটু তলা হয়ে গেছে। আপনারা সদ্য কলার খোসাও এখানে দিয়ে দেবেন, কেননা এই কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, আর এই পটাশিয়াম আমাদের ফুল আনতে প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে। আর এখান থেকে আমরা গাছকে শক্তভাবে মজবুত করতে পারলে গাছের ইমিউনিটি পাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। এর সঙ্গে আরেকটি উপাদান দেবো, সেটা হচ্ছে চা পাতা। এটা হচ্ছে আমাদের র চা পাতা। এই র চা পাতা আমি 1 চামচ নিয়েছি। এরকম 1 লিটার জলের জন্য এরকম 1 চামচ নেবেন। আর কলার খোসা নেবেন, দুটো কলার খোসা আপনারা নিয়ে নেবেন। এরকম 1 চামচ চা পাতা নিয়ে নেবেন। আপনারা ব্যবহার করা চা পাতা নেবেন না, ব্যবহার করা চা পাতা কিন্তু কাজ দেবে না। এইভাবে নিয়ে ভালো করে গুলে নেবেন, ভালো করে গুলে নেবেন। এতে আমাদের চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে আমাদের জবা গাছের জন্য কিন্তু খুবই ভালো একটা উপাদান। আপনারা এইভাবে সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এর সঙ্গে আমি আরেকটা উপাদান মিশাবো, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার ভেঙে গুড়। আপনারা যে কোনো গুড় কিন্তু নিয়ে নিতে পারেন। এই গুড় কী করবে, আমাদের মেয়েদের জিনিসটা এটা তাড়াতাড়ি যাতে ডিকম্পোস্ট হয়ে যায় সেই জন্য কিন্তু সাহায্য করবে। আর গুড় খুব ভালো একটা উপাদান আমাদের গাছেদের জন্য। এখানে আপনার নানা রকম মাইক্রো নিউট্রিয়েন্ট যেরকম আমাদের মধ্যে থাকে, আমাদের এই যে খাবারটা আমরা তৈরি করছি এই খাবারটাকে আরও স্ট্রং তৈরি করবে, আরও যাতে লিকুইড খাবারে আরও শক্তিশালী হয়, গাছের আমাদের উপযোগী হয় এবং উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে, যেটা আমাদের গাছের বৃদ্ধি হোক বা গাছের ফুল আনতে হোক, গাছটা সুন্দর তৈরি করতে কিন্তু সাহায্য করে। এই উপাদানটা আপনারা 4 থেকে 5 দিন এইভাবে ভিজিয়ে রাখতে পারেন। দরকার পড়লে আপনারা 1 সপ্তাহ ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই উপাদানটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এটাকে ছেঁকে নেবেন, সুন্দর করে ছেঁকে নেবেন। সুন্দর করে ছেঁকে নেওয়ার পরে এটাকে আপনারা একটা জল দেবেন, যতটা নেবেন সেই অনুপাতে আপনারা জল দিয়ে ডাইলুট করে নেবেন, করে গাছের গোড়ায় আপনারা দেবেন, যাতে পুরো মাটিটা ঢুকে যায়, মাটিটা আপনার গাছটা রয়েছে। তবে হ্যাঁ, তার আগে কিন্তু মাটিটা যেন শুকিয়ে যায় সেদিকে দেবেন। আপনারা যদি সকালবেলায় জল দিয়ে দেন, বিকেলবেলা যদি দেখেন যে মাটিটা অনেকটা শুকিয়ে গেছে, তখন আপনারা দেবেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল এসছে আর রেগুলারই ফুল ফুটছে, প্রত্যেক দিনই ফুল ফোটে, প্রচুর ফুল এসছে। আপনারা যদি এই উপাদানটা দেন, এই উপাদানটা কিন্তু গাছের খুব সুন্দর একটা টনিক, যেখানে আপনাদের গাছের প্রত্যেকটা ডগায় ডগায় দেখবেন ফুলতে কিন্তু ভর্তি হয়ে যায়, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আপনারা দেশি জবা বিদেশি জবা সব রকমেরই দিতে পারে। আর দেশি জবাগুলো সাধারণত শীতকালে কিন্তু আমাদের ডরমেন্সিতে চলে যায়। যখন দেখবেন দেশি জবাগুলোর মাথায় কুড়ি থাকবে না, আপনারা মাথাগুলো কেটে দেবেন, নতুন ব্রাঞ্চ যখন বেরোবে দেখবেন ফের নতুন করে আবার কুড়ি আসবে। এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন কুড়িতে ভর্তি হয়ে আছে। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে আমি দেখালাম।